হরে কৃষ্ণ, রাধে রাধে। ভক্ত জীবনে বিভিন্ন রকম অভ্যেস, সকালে ঘুম থেকে ওঠা, পাহ্যক ইত্যাদি সেরে ভগবানের সেবা, পূজা, মঙ্গল আরতি, ভোগরাগ, রন্ধন এবং ভগবানকে ভোগ দেওয়া, বৈষ্ণব সঙ্গ, আরতি করা এবং আরতি দর্শন, ভজন কীর্তন, পাঠ কীর্তন, শ্রবণ এবং পাঠ করা, এগুলোর একটি উদ্দেশ্য যে মৃত্যুর সময় যাতে ভগবানের স্মরণ আমাদের আসে। কারণ যে চিন্তা নিয়ে ঠিক মৃত্যুর সময় মানুষের যে চিন্তা হবে, পরবর্তী জন্ম সেইভাবেই হবে। যাতে মরণের সময়, মৃত্যুর সময় ভগবানের চিন্তা আমাদের মননে স্মরণে আসে, সেই জন্যই কিন্তু সারা জীবনের এই অভ্যেস। ভক্তরা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভগবানের সেবা পুজো করে থাকেন এবং দিনগুলি অতিবাহিত করে থাকেন। একটি ভক্ত যা কষ্ট করে সাধারণ মানুষ সেটা চিন্তা করতেও পারে না। ভগবানের সেবা পূজা করা অত্যন্ত কষ্টের এবং তার মধ্যে আনন্দও আছে। তাই তো মহাজন বলছেন, তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। তাই মৃত্যু যাতে ভালোভাবে হয়, অর্থাৎ ভগবানের চিন্তা করতে করতে যাতে মানুষের মরণ হয়, সেই জন্যে কিন্তু একজন ভক্ত সারা জীবন ধরে এত অক্লান্ত পরিশ্রম করে ভগবানের নানা রকম যে ক্রিয়াকাণ্ড, সকালে ঘুম থেকে ওঠা, ভগবানের রন্ধন করা, ভগবানের জন্য বাজার করতে যাওয়া, ভগবানকে ভোগ দেওয়া, ভগবানের পুজো করা, অর্চন করা এবং একটিবার নয় 5 বার সেবা একজন ভক্ত করে থাকে। সকালবেলাতে মঙ্গল আরতি করা, ভগবানকে ভোগ দেওয়া, তার কিছুক্ষণ পরে মানে অর্চনের অন্তে ভগবানকে বাল্যভোগ দেওয়া, দুপুরবেলায় ভগবানকে ভোগ দেওয়া, আরতি করা, বিকালবেলায় ভগবানকে জাগানো এবং ভোগ দেওয়া, এবং রাত্রেবেলা ভগবানকে ভোগ দেওয়া এবং শয়ন করা। এই যে ক্রিয়াকাণ্ড, এই যে ভগবানের সেবা, তার একটি উদ্দেশ্য মৃত্যুর সময় যাতে ভগবানের স্মরণ নিয়ে মৃত্যুবরণ করতে পারি। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেখানে আছে রাধা সেখানে নেই কোনো বাধা। একবার রাধা নাম উচ্চারণ করলে সমস্ত বাধা কেটে যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। হরে কৃষ্ণ। রাধে রাধে।